হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা 2025 সালের হাই মাদ্রাসা ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জিওগ্রাফি সাজেশন নিয়ে আলোচনা করব। আজ আমরা 5 মার্কের ভিডিও করছি। এর আগে তোমাদের 3 মার্কের একটা ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। বহির্জাত প্রক্রিয়া। নদীর সঞ্চয় কার্যে সৃষ্ট দুটি ভূমিরূপ সচিত্র পরিচয় দাও। 2. হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 3. নদীর ক্ষয়কার্যে সৃষ্ট দুটি ভূমিরূপ সচিত্র পরিচয় দাও। 4. বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে তোমাদের মাদ্রাসা রিলেটেড সমস্ত প্রকার তথ্য এবং সমস্ত সাজেশন দেওয়া হয়। নেক্সট, বায়ুমণ্ডল। 1. বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে পরিচলন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের স্কুলের ফাইনাল পরীক্ষা এবং স্কুলের টেস্ট পরীক্ষা এবং হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষার অধিকাংশ প্রশ্নই তোমরা এখান থেকে কমন পাবে। 2. চিত্রসহ পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলি সৃষ্টির কারণ উল্লেখ করো। 3. বায়ুচাপের তারতম্যের কারণ আলোচনা করো। 4. ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো। 5. বায়ুচাপ বলয়ের সম্পর্কে আলোচনা করো। 6. আয়ন বায়ু পশ্চিমা বায়ু সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। 7. মৌসুমি জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বাড়িমণ্ডল। পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 2. মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 3. জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 4. একই স্থানে একই সময় জোয়ার ভাটা না হওয়ার কারণ আলোচনা করো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ভারতের প্রাকৃতিক। 1. ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতের শ্রেণী বিভাগ করো, যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2. পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। 3. কোন কোন পদ্ধতিতে মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব ব্যাখ্যা করো। 4. ভারতের প্রধান 2 প্রকার মৃত্তিকার পরিচয় দাও। 5. ভারতের স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ুর সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। 6. ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট, ভারতের অর্থনৈতিক, কৃষি, শিল্প, নগর ও পরিবহন। গম, ইক্ষু, কফি, ধান, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। অর্থাৎ প্রতিটির অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমরা পড়বে। এখান থেকে একটা কমন পাবে তোমরা। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের জনবন্টনের তারতম্যের প্রধান 5টি কারণ আলোচনা করো। 4. ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 5. পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি শেষ পর্যন্ত ভিডিও দেখেছো, সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখেনি। তাই তুমি কোন স্কুলের ছাত্র, তোমাদের বিদ্যালয়ের নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য।